আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিতল মাছের কাবাবের রেসিপি। তো চলুন শুরু করা যাক। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন। লবণ পানি দিয়ে মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে একটা ছোট বাটিতে একটি ডিম নিয়েছি, এটাকেও একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়েছি আর এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লবণ। লবণ পানিতে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো মাছ সিদ্ধ করার সময় চাইলে কিন্তু এখানে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মাছ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা তুলে এখন আমি এখান থেকে মাছগুলো তুলে নিব। তো পানি থেকে ভালো করে পানি ঝরিয়ে মাছগুলো তুলে নিয়েছি। তো মাছের গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে সেভাবে কিন্তু মাছের পানিটা ঝরিয়ে নেবেন। এই পর্যায়ে এই মাছগুলোকে আমি ভালো করে কাটা বেছে নিব। তো চিতল মাছে কাটার পরিমাণ অনেক বেশি থাকে, তাই মাছটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। তো এই কাবাব তৈরি করার জন্য আপনারা যে কোনো ধরনের বড় মাছও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সম্পূর্ণ মাছটা আমি ভালো করে বেছে নিচ্ছি। মাছের কাটা ভালো করে বেছে নিয়েছি। এখন একটা মিক্সিং বাটিতে মাছগুলো ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এখানে আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে নেবেন। এরপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, তো 1 চা চামচের মতো করে আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1/4 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। চাইলে কিন্তু এটা আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। ঝাল বুঝে এখানে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা। তো এখানে 1 চা চামচের মতো পুদিনা পাতা দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি বেসন, এটা বাইন্ডারের কাজ করবে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি একটি ডিম। লবণ আগে যেহেতু দিয়ে নিয়েছি তাই এখানে লবণ দিলাম না, প্রয়োজন হলে আপনারা লবণ দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি এখানে একটা হাফ স্লাইস করা লেবুর রস। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ডিম আর বেসন মশলাগুলো সব আমি মাছের গায়ে এভাবে খুব ভালো করে মেখে নিব। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কেমন হয়েছে। তো এখন এখান থেকে আমি কাবাবের শেপ দিয়ে নিব। তো প্রয়োজন মতো নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে গোল করে শেপ করে নিচ্ছি। তো এই ফিশ কাবাবটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে ফ্রোজেন করে নিব। তো ফ্রোজেন করে তারপরে আমি ভেজে দেখাচ্ছি। তো চাইলে কিন্তু এটা আপনারা বেশ কয়েকদিনের মতো রেখে তারপরে খেতে পারবেন। তো অনেক সময় দেখা যায় বড় মাছগুলো রান্না করলে কেউ খায় না, তখন এভাবে আপনারা ফিশ কাবাব তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। প্রয়োজন মতো আপনারা বিকেলের নাস্তায় অথবা রাইসের সাথে এটা ভেজে সার্ভ করতে পারবেন। সবগুলো কাবাবের শেপ আমি দিয়ে নিয়েছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রাখছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো 1 থেকে 1.5 ঘন্টা পর এটা কিন্তু খুব ভালো করে জমে যাবে। এখন এটাকে একটা বাটিতে আমি সংরক্ষণ করে রাখবো। তো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো একটা এয়ারটাইট বক্সে আপনারা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজের সেমি ডিপে। তো যখন তখন খুশি এটা বের করে তারপর কিন্তু ভেজে নিয়ে রাইসের সাথে অথবা বিকেলের নাস্তায় সার্ভ করতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে আমি রেখে দিচ্ছি। পরে আমি কয়েকটা ভেজেও দেখাচ্ছি। তো একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। অল্প তেলে এগুলো ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা ডুবা তেলে এটাকে মচমচে করে ভেজে নিতে পারেন। তো আমি অল্প তেলে এটা ভেজে নিচ্ছি। তো পছন্দ মতো কিন্তু এটা আপনারা ডিপ করে ভেজে নিতে পারবেন। তো উল্টে পাল্টে একটু ভালো করে এটাকে ভেজে নিব। দেখলেন তো কত সহজে এভাবে বেঁচে যাওয়া মাছ দিয়ে আপনারা খুব সুন্দর করে কাবাব তৈরি করে নিতে পারেন।
আর এই কাবাবগুলো পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।